আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একজন ইউটিউবার হতে গেলে আপনার কি কি দরকার বা কি কি আপনার অবশ্যই লাগবে। কারণ একটি ইউটিউবার হতে গেলে এমনি হয়ে যায় না, এখানে অনেক অনেক কাজ করতে হয় বা অনেক সফলতা অর্জন করতে হলে এখানে অনেক কিছু করতে হয়। তো আমি আপনাদেরকে বলে দেবো আজকে কিভাবে ইউটিউবার হওয়ার জন্য আপনাদের কোন কোন টিপসগুলো লাগবে সেগুলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা তো যারা নতুন ক্রিয়েটর আছেন, যারা নতুন ভিউজার আছেন, আপনারা যেটা সম্পূর্ণ যে ভুলটি করেন, আপনারা প্রথমেই ভিডিওকে এমন পরিমাণে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন যার কারণে আপনার চ্যানেলটি র্যাঙ্কিংয়ে যায় না। কারণ একটা নিয়মবদ্ধ আছে, আপনি যদি ইউটিউব অ্যালগরিদমে নিয়ম মতো কাজ না করেন তাহলে তো ইউটিউবার হতে পারবেন না। ইউটিউবের নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। তো চলুন কিভাবে ট্যাগ ডেফিনিশন টাইটেল দিবেন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। তো চলুন ফোন স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এলাম ফোন স্ক্রিনে আসার পর আপনি চলে যাবেন সরাসরি আপনার ইউটিউবে। তো আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পর এখানে একটু লোডিং হবে, তারপর আপনারা চলে যাবেন সরাসরি ইউটিউবে। তো আমরা চলে এলাম সরাসরি ইউটিউবে। তো ইউটিউবে আসার পর এখানে আপনারা যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে, আপনারা এখানে নিচে একটি প্লাস আইকন দেখতে পারতেছেন, এখানে একটি প্লাস আইকন দেখবেন। তো এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপলোড ভিডিও। তো আমি এখানে আপলোড ভিডিওতে ক্লিক করে দিব। আপনারা এখানে দেখতে পারতেছেন আপলোড ভিডিও। তো এখানে আপলোড ভিডিওতে ক্লিক করে দিবেন। তো আপলোড ভিডিওতে ক্লিক করার পর আর সরাসরি চলে যাবে আপনার গ্যালারিতে। তো আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। তো আমার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করছে। তো আমি একটি ভিডিওতে যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওতে ক্লিক করে দিব। নেক্সট করবেন সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারতেছেন নেক্সট। তো আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার কোনো কিছুই ফিল আপ করতে হবে না। আপনারা এখানে যদি দেখেন, এখানে এই যে আনলিস্ট যদি থাকে তাহলে তো ভালো, আর যদি এখানে পাবলিশ থাকে, যদি এরকম পাবলিশ থাকে তাহলে এখানে আনলিস্ট করে দিবেন। কেন আনলিস্ট করে দিলে যখন আপনি ইউটিউবে ভিডিওটি আপলোড করবেন, সম্পূর্ণ কাজ না করার আগে যতক্ষণ কাজ সম্পূর্ণ হবে না ততক্ষণ এখানে পাবলিশ করবেন না। যদি আপনার কাজ শেষ তাহলে এখান থেকে পাবলিশ করে দেবেন। আর যদি পাবলিশ না করেন তাহলে এখানে আনলিস্ট করে রাখবেন। আনলিস্ট করলে কোনো ফ্রেন্ডের দ্বারা আপনার সাবস্ক্রাইবারদের দ্বারা ভিডিও যাবে না, আর এখানে পাবলিশ করলে সাবস্ক্রাইবার দ্বারা ভিডিও যাবে। যেহেতু আমার ভিডিওটি এখনো আপলোড করি নাই, সম্পূর্ণ ট্যাগ টাইটেল ডেসক্রিপশন বক্স লাগাই নাই, এর জন্য আমি আনলিস্টে রাখলাম। তারপর এখান থেকে চলে যাব আমরা সরাসরি এই যে এখানে নেক্সটে ক্লিক করব। এখানে নেক্সটে ক্লিক করলাম। তো এবার চলুন মূল বিষয়টা হচ্ছে এখানে, কারণ 2022 সালে ইউটিউবের কিন্তু অনেক জরিমানা দিতে হয়েছে, প্রায় $500 জন্য দিতে হয়েছে এই যে ভুলটির কারণে। এখানে হচ্ছে আপনারা দেখতেছেন ইট ইজ মেড ফর কিডস। আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য বানানো নাকি বাচ্চাদের জন্য না। তো আমরা যেহেতু ইউটিউব ক্রিয়েটর যারা আছেন আপনাদের জন্য বানাইলাম, আপনারা তো বাচ্চা না, এর জন্য আমি কি করব, এখান থেকে নট ফর কিডসকে ক্লিক করে দেব। তো আমি এখানে দিলাম নট ফর মেড কিডস। তো এখান থেকে আপলোড ভিডিও। তো ভিডিওটা কিন্তু আমার আপলোড হয়ে যেতেছে। আপনাদেরকে দেখাই যে আপনারা কিন্তু উপরে দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এই যে এখানে দেখতে পারতেছেন আপলোড ভিডিও। তো আপনারা এই যে দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। যেহেতু আমার নেটওয়ার্কটি কম, এখানে আপলোড ভিডিওটা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে কি কি করতে হবে সেটা দেখাবো। ধরো ভিডিওটি আপলোড করার পর ভিডিওটি কিন্তু আপনার চলে যাবে এই ওয়াইটি স্টুডিওতে। তো আমরা ওয়াইটি স্টুডিওতে ক্লিক করব। পর এখানে আপনার চ্যানেলটি শো হবে, তারপর আপনি যে ভিডিওটি এখনই আপলোড করেছেন সেই ভিডিওটি ক্লিক করবেন। তো আমি যে ভিডিওটি আপলোড করলাম সেই ভিডিওতে ক্লিক করছি। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আপনারা উপরে দেখতে পারতেছেন একটি পেন্সিল আইকন দেওয়া আছে। তো আপনারা ওই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। আমি পেন্সিল আইকনে ক্লিক করছি।
পেন্সিল আইকনে ক্লিক করার পরে এরকম একটা শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো থাম্বনেল লাগানো নাই। এর জন্য থাম্বনেল লাগানোর জন্য আপনি এই পেন্সিল আইকনে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি এখান থেকে এই যে কাস্টম থাম্বনেলে ক্লিক করে দিবেন। তারপর আপনি একটি থাম্বনেল চাইলে এখান নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে এই থাম্বনেলটি সিলেক্ট করেছি, তারপর থাম্বনেল লাগানো হয়ে গেছে। তারপর আপনারা এখানে টাইটেল রাখবেন। এখানে টাইটেল আপনার যেটা মন চায় টাইটেলটা দিয়ে দিবেন। তারপর টাইটেল দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্স, আপনার ডিসক্রিপশন বক্সটি দিয়ে দিবেন। তারপর মেন কাজটি হচ্ছে যেটা এখানে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আমি আনলিস্ট করে রেখেছিলাম, এইখানে পাবলিশ করে দিবেন। তারপর আপনার পাবলিশ করার পর এখানে নিচে দিকে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ। তারপর এখানে ট্যাগে ক্লিক করবেন, এই যে অ্যাড ট্যাগে দিয়ে আপনারা এখান থেকে বিভিন্ন ট্যাগ ইউজ করবেন। তারপর আপনাদের ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন আছে, সেভ বাটনে ক্লিক করে দেবেন। তারপরে ভিডিওটি কিন্তু সরাসরি আপনাদের গ্রাহকের কাছে চলে যাবে। তো কিন্তু ভিডিওটি আমি আপলোড করা হয়ে গেছে। তো ভিডিওটি আপনাদের গ্রাহকের কাছে চলে যাবে, অর্থাৎ আপনার যেই ফ্রেন্ড ফলোয়ার রয়েছে এবং আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আপনারা তো দেখলেন কিভাবে ভিডিও আপলোড করলাম। তো এরকম ভিডিও আপলোড করবেন, আশা করি আপনার যে চ্যানেল রয়েছে ওই চ্যানেল অবশ্যই র্যাঙ্কিং করবে যদি এরকমভাবে ভিডিও আপলোড করতে থাকেন। তো এরকমভাবে ভিডিও আপলোড করবেন, ট্যাগ টাইটেল ডেসক্রিপশন বক্স অবশ্যই লাগাবেন, কারণ ট্যাগ হচ্ছে এমন একটি মাধ্যম যেই মাধ্যমে আপনার ভিডিও ভাইরাল করার ফার্স্ট কারণ হচ্ছে ট্যাগ। কারণ ট্যাগ লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটা ওইখানে চলে যাবে। তো একটা মজার ব্যাপার। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার চ্যানেলের নতুন দর্শক যারা হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।